আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জয় বাংলা, আমার সোনার বাংলা, তোমায় ভালোবাসি। অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com। আমাদের আজকে আলোচনার বিষয় বর্তমান এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় আছে প্রাক্তন কয়েকবারের প্রধানমন্ত্রী বিএনপি খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিষয় নিয়ে আমাদের নিউজ স্টার সাংবাদিক জনাব শাহজাহান আলী মোল্লার বিষয়ে আলোকপাত করবেন এবং মুক্তিযুদ্ধ বিষয়েও আলোচনা অনুষ্ঠান আমাদের আজকে কর্মসূচিতে আছে। আমি অনুরোধ করব খালেদা জিয়া প্রাক্তন কয়েকবারের প্রধানমন্ত্রী ছিলেন, তার শারীরিক অসুস্থতা সম্পর্কে যদি কিছু দৃষ্টিপাত করেন আর কি। আসসালামু আলাইকুম। এনএসটিভির আমাদের আজকের যে দ্বিতীয় পর্বের 24 জুন 2024 www.dailynewsstar.com সকাল সেশনে আমাদের যে প্রোগ্রাম হয়েছে ওখানটায় সারা বাংলাদেশ হতে এবং ঢাকাস্থ এনএসটিভির ঈদ পরবর্তীতে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই যে গত পরশুদিন আবারও হাসপাতালে ভর্তি এবং সফলভাবে পেসমেকার স্থাপন, এর ওপরেই আর কি আমাদের এনএসটিভির যে সাংবাদিকরা যে সকল খবর এখানে পাঠিয়েছে, আমার উপস্থাপক মোস্তাফিজুর রহমান সাহেব যে কথাটি বললেন, আমি অফ ক্যামেরায় যেটা জেনেছি আর কি, খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়, সেই সুবাদেই তার হার্টের পেসমেকার বসানো হয়েছে। এই বিষয়টি নিয়ে যেহেতু আদালতি বিষয়, এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় 3.5 বছর যাবৎ তার গুলশানের বাসায় ওই যে আদালতি হেফাজতে জামিনে আছে। এখন বিষয়টা হলো খালেদা জিয়ার বিদেশে যেয়ে আরো উন্নততর চিকিৎসা, এই বিষয়টারও আদালতের যে কার্যক্রমটা, তার নির্দেশনাটার ওপরেই কিন্তু খালেদা জিয়া জেলের বাইরে এই যে নিজ বাসা বাড়িতেই আছে। এখানটাই আর কি আমার সাংবাদিকদের যে অভিমত, এবং আমি শাহজাহান আলী মোল্লার একজন রেভিনিউ লয়ার হিসাবে আর কি আমার এখানে একটি মতামত, আদালতি কারবার হয়ে যাওয়ার পরে এর ওপরে কোনো কথাটাই বলা চলে না। কিন্তু চলমান সরকারের আইনমন্ত্রী প্রয়োজনে অপ্রয়োজনে বারবার আর কি এই যে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা বিষয়কটা নিয়ে আদালতের দোহাই দিয়ে কথাবার্তাটা বলছে। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমার সাংবাদিকদের এটা ভালো লাগছে না। এনএসটিভির টেবিল থেকে আমি বহুবার উপস্থাপনা করেছি, যেহেতু বেগম খালেদা জিয়া 70 ঊর্ধ্ব বয়সে, তার ইচ্ছার উপরে সে যদি বাংলাদেশের প্রচলিত আইনের মধ্য থেকে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে রাষ্ট্রীয় আইনের কাছে, আদালতের কাছে মানবিক কারণে ব্যক্তিগতভাবে সে যদি বলে আর কি যে আমি চিকিৎসার জন্য বিদেশ যেতে চাই, খালেদা জিয়ার বয়সটা মানবিকভাবে সেই রকমটা এখন হয়েছে। যেহেতু 70 ঊর্ধ্ব হয়ে গেলে মানবিকভাবে যে কোনো ব্যক্তি রাষ্ট্রের কাছে, বিরাষ্ট্রের কাছে, মানবতার কাছে, সমাজের কাছে, ধর্মীয় মূল্যবোধের কাছে সে তার কথাটা বলতে পারে, সহায়তা চাইতে পারে, চিকিৎসার জন্য সাহায্যও চাইতে পারে। তো সেইটা আমরা যে ব্যক্তি, রাষ্ট্র, আইন, আদালতের উপরেই ছেড়ে দিই। এটা আমি এনএসটিভির সিইও, পিইও এবং একজন আইনজীবী হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির আমি সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনেরও আমি কার্যকরী সভাপতি। সেই হিসাবে মানবিক দিক বিবেচনায় আর কি খালেদা জিয়ার উপরে আর কি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে আর কি আমরা মানবিকভাবে অমানবিক হয়ে
বা রাষ্ট্রের দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে কথাবার্তাটা না। এটা খালেদা জিয়ার যে রাজনৈতিক দল আছে তারা কি করবেন কি করবেন না এ বিষয়েও আমাদের কোনো মন্তব্য নাই। আমাদের এই চ্যানেলটি একমাত্র আর কি ধর্মীয় মূল্যবোধ, আইন, আদালত, এবং আমরা কাউকে প্রশ্ন করি না, কোনো জবাবেরও প্রত্যাশা করি না। আমি এখান থেকে আইসিটি অ্যাক্ট 2018 পরিপালন সাপেক্ষে আমার সকল কথাবার্তা বলে থাকি। এখন যে প্রোগ্রামটা দিয়েছে মুক্তিযোদ্ধা এবং ঈদ, আমার এই ডাইন দিকে বসা বীর মুক্তিযোদ্ধা এই যে মুজিবুর রহমান খান, আপনার ঈদটা কেমন গেল? আপনি আপনার ভাই তো আওয়ামী লীগের একজন কৃষক লীগের বড় নেতাও আর কি একসাথে ছিলেন, সেই হিসাবে আপনি আমরা একসাথেই ওই যে ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার সাথে বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদে আমরা ক্ষুদ্র গবেষক। আপনি আপনার ঈদটা, আমার ঈদটা এবার খুব ভালো যায়নি। আমার ঈদই হয় না, এটা সত্য কথা। এটা আমার কোনো ঈদই হয় না, এবং ঈদ করার মতো আমার পরিবেশ বা পরিস্থিতি ছিল। মুক্তিযোদ্ধা ওই পর্যন্তই শেষ, দেশের জন্য কাজ করছি, দেশ এনে দিয়েছি, এই জয় বাংলা পর্যন্তই শেষ। এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা আমার এই দেশে এখন এই রকম মুজিবুর রহমান খানের মতো বীর মুক্তিযোদ্ধার সংখ্যা খুব বেশি না। এদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে, যেহেতু সকলকেই আর কি, এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোভিডের সময়ও 2500 কোটি টাকা প্রণোদনা হিসাবে দিয়েছে, এই রকমটা ভাবে যারা বীর মুক্তিযোদ্ধা তারা কেন পাবেন, কেন পেতে পারেন না? আর যারা মুক্তিযোদ্ধা হয়েছে কি হয় নাই, যারা আবেদন করেছে বা মুক্তিযুদ্ধ করেছে, ভারতীয় ওই যে যাদের তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নিবন্ধিত, এবং বাংলাদেশে যারা আইন, আদালত, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ভিত্তিক আবেদিত, এদের সকলকেই মুক্তিযোদ্ধা করে নেওয়া হোক। এবং এই যে ঈদ পার্বণ উপলক্ষে আর কি যারাই মুক্তিযোদ্ধা হতে পারে নাই অথচ মুক্তিযোদ্ধা, তাদেরকে যাতে করে ঈদটা করতে পারে সেই রকম ব্যবস্থাটা যাতে করে করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা আর কি, যেটা ইতিমধ্যে তো এই যে কওমি মাদ্রাসাকে, দাওরা হাদিসকে এম.এ. পাশের সমমান দিয়েছেন, 4.5 লক্ষ মসজিদকে জাতীয় কাতারে নিয়েছে, সেই রকমটা ভাবে মাননীয় প্রধানমন্ত্রী এখন চিন্তা ভাবনা করছেন যারা রিয়েলি মুক্তিযুদ্ধ করেছে অথচ মাইনর এবং আবেদন করেছে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য, হতে পারে না। আমার এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় একটি আলাদা কমান্ড কাউন্সিল করে এদেরকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হতো। আর আপনার এখানে মুজিবুর ভাই, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাকে আমি স্যালুট জানাই। আমি ওই যে 1971 সালের রণাঙ্গনের 8 নম্বর সেক্টরের যোদ্ধা। আমার এই যে ভারতীয় নিবন্ধিত মুক্তিযুদ্ধের যে সনদ, এইটা আমি নিয়ে এসেছি। এবং আমি ওই যখন মুক্তিযোদ্ধার সময় আমাদের তো কাজটাই ছিল রণাঙ্গনের, আমরা রাত্রিবেলা থাকতাম ইন্ডিয়াতে রিফিউজি ক্যাম্পে, দিনের বেলায় আমাদের ডিউটিটা ছিল বনগা বেনাপোল, যে সাদিপুর জয়ন্তীপুর রণাঙ্গন 3 কিলোমিটার বেষ্টিত। এখানে ওই গাছে উঠে খানসেনাদের, রাজাকারদের জিপ গাড়ি, গোলাগুলি ছাড়ার স্থান, এবং রাজাকারদের তাদের অভয় আশ্রম, এবং এদেরকে খোঁজখবর নিয়ে জানানো, এইরকমই আমার অনেক সঙ্গী সাথী। আমরা যেহেতু তখন 9-10 বছরের ছিলাম, তদুপরি আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটি হওয়ার সুবাদে এই সৌভাগ্যবান, এবং যে জায়গা দিয়ে ওই যে দেশ স্বাধীনের পূর্বে 100 বিমান যশোর ক্যান্টনমেন্ট স্বাধীন করে, এবং 450 ল্যান্ড ট্যাঙ্কার যে জীবন গাছের নিচ দিয়ে আসে, অর্থাৎ লাইফ ট্রি, এই গাছটি, এই জমিটি আমার নানার, এখন আমাদের, এখনও আর কি স্টিল যে জমিটি যেখানে মুক্তিযুদ্ধ হয় আর কি, রণাঙ্গন যেটা আর কি, আমি তো ওই রণাঙ্গনেরই যোদ্ধা, তো ওই জমিটি কিন্তু আমার নানার ছিল, এখন আমাদের। তো এই জায়গাটায় আমি উপস্থাপনা করব বাংলাদেশ সরকারের আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর, যে যারা যেমন এই যে সজীব ওয়াজেদ জয়, পুতুল, আমাদের নেত্রী মাননীয় নেত্রী শেখ হাসিনা, মাননীয় শেখ রেহানা, এরা সকলেই কিন্তু মুক্তিযোদ্ধা।
দেখা যাচ্ছে কি এদেরকে যাতে করে একটি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল করে আর কি মুক্তিযোদ্ধা করে নেওয়া হয়। আর এখান থেকে ঈদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে এবং 18 কোটি মানুষের পক্ষ থেকে মুসলিম উম্মার প্রতি মোবারকবাদ জানাই, ঈদ মোবারক। রোহিঙ্গাদের ঈদটা যেমন সুন্দর হয়েছে, 1971 সালের 2টি ঈদ আমার ইন্ডিয়াতে রিফিউজি ক্যাম্পে কেটেছে, কিন্তু এখানে রোহিঙ্গারা মেহমান আদলে যেমন আছে ঈদ পালন করছে। কিন্তু ইন্ডিয়াতে আমাদেরকে বলতো এই যারা জয় বাংলার লোক, মুজিবারের দেশের লোক, তোমরা পিছনে মুজিবার ভাই এরা সম্মানের না অসম্মানের এটা আমি বলবো না। কেন বলবো না? ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদেরকে যে খাবার দাবার সাহায্য সহযোগিতা করেছে, এই জন্যই আর কি ওই ওখানে যারা আমাদেরকে পিছনে আসতে বলছে ওরা আমাদের কিন্তু মুসলমান ভাই, আমাদের আত্মীয় স্বজন। কিন্তু দেশপ্রেমের ক্ষেত্রে আমরা যে নজিরটা 18 কোটি জনগণ রোহিঙ্গাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ একটি লোকও কিন্তু এই রোহিঙ্গাদের বিরুদ্ধে, সে যে দল মতের হোক, তো এই রোহিঙ্গাদের সমাধানের একটাই পথ, ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং এই যে আপনার জাতিসংঘ বরাবর আমাদের এই এনএসটিভির টেবিল থেকে বাংলাদেশের পক্ষ থেকে আমরা সমাধানটা চাচ্ছি। জাতিসংঘ এবং ICJ দায়িত্ব নিয়ে মায়ানমারকে চাপ প্রয়োগ করে আইনগতভাবে তাদের জনগণকে, তাদেরকে মায়ানমারকে ফেরত নিতেই হবে। এইটাই এনএসটিভির টেবিল থেকে উপস্থাপনা। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। এখানে আর কি এনএসটিভির যথা রীতি যে নিয়মটা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই যে সুস্বাস্থ্যের জন্য এখান থেকে আমি একটু দোয়া করেই প্রোগ্রামটা শেষ করবো। আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই দেশের একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, বর্ষিয়ানো বটে, তার সুস্বাস্থ্য, পেসমেকার লাগানো হয়েছে, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি আমি। সেই সাথে 1971 সালের রণাঙ্গন সহ যে সকল মুক্তিযোদ্ধা বাংলাদেশের শহীদ হয়েছে তাদেরও বিদেহী আত্মা শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন, আমি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন, ডেঙ্গু সতর্কতায় থাকবেন। সিটি কর্পোরেশন অন্তত প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করবে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ।